হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাঞ্জেল মিঠি 2003। স্নান সেরে চলে এসেছি, এসে দেখছি মেয়ে উঠে পড়েছে। এখন মেয়েকে কোলে নিয়ে থাকতে হবে, কিছুক্ষণ না থাকলে ও খুব জ্বালাবে। মেয়েকে ফ্রেশ করিয়ে ওকে খাইয়ে তারপর আমি বাদবাকি কাজ করব। মেয়েকে ফ্রেশ করিয়ে আমি ওকে খাইয়ে দিয়ে আমি এখন চলে আসলাম বিছানা গোছাতে। আমি বিছানা গোছাচ্ছি আর ও এসে এটা ওটা করছে, মা কোলে নাও কোলে নাও। খাইয়ে দিয়েছি তাও এত বিরক্ত করছে, তাহলে ভাবো কেমন করে আমি এখানে নিয়ে সারাদিন এটা ওটা টুকিটাকি কাজ করে নিই। একদিকে এটাও ভালো, ও সময় সময় আমাকে অনেক হেল্পও করে দেয়। যেমন দেখো, বালিশ তুলে দিচ্ছে ওপরে, আমার কতটা হেল্প হয়ে যাচ্ছে। আমাকে আর বারবার করে নিতে হবে না, ও আগে আগে আগিয়ে দিয়ে দেয় আমাকে। এখন দেখো ক্যামেরার সামনে এসে দুষ্টুমি করছে, আমি ওকে বলছি ওদিকে যেও না, ও এসে আবার দেখো কান্নার নাটক করছে। ওকে যদি একটা কিছু বলি, ও বিছানার সামনে গিয়ে মুখ গুজে নিয়ে ওরকম করে কান্না করে। দেখো আমাকে হেল্প করে দিচ্ছে, নিচে যেগুলো রেখেছি ওগুলো এখন আমাকে উঠিয়ে দিচ্ছে। তাহলে ভাবো কতটা হেল্প করে দেয় আমাকে। সময় সময় খুব হেল্প করে, খুব ভালো, সব কথা শোনে। আবার সময় সময় খুব দুষ্টুমি করে, এত দুষ্টুমি করে যে বলে বোঝাতে পারবো না। ও আগিয়ে দিল বলে আমারও একটু সুবিধা হলো যে আমাকে বারবার নিচে নেবে, আবার নিতে হলো না। ও এখন আবার চাইছে যে ওর বালিশটা কেন আমি ওখানে রেখেছি, আবার ওর বালিশ সামনে রেখেছি। এখন দেখো চুপচাপ হয়ে গেল। দেখো আমি যেটা করবো ও সেটাই কপি করবে আমার। কি করছো মাম্মা? কি করছো? মশলা বাটছো? কি মশলা বাটছো? জল? জল দিয়ে মশলা বাটতে হয়? তুমি জানো? বাটো তো, একটু মশলা বাটো তো দেখি। দেখো কেমন করে মশলা বাটতে হয়, ও মশলা বেটে দেখাচ্ছে আমাকে। আমি যেটা করব ওটাই করবে, ওকে ওটাই করতে হবে। আমি কেমন করে মশলা বাটি, কেমন করে জল দিয়ে, দেখো ও সব বোঝে। আসো বাবা, আসো আসো, ক্লিন মাখি দিয়ে জামা পরে আসো, তাহলে কিন্তু খেলবো না, তাড়াতাড়ি আসো। এখন দুপুর 12:30 মতন বাজে, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, এখন আমি খেয়ে নিই। জামা কাপড় তুলতে ছাদে আসলাম। দেখো বন্ধুরা কত রৌদ্রু, বাপরে। ছাদ থেকে নামলে বাপরে এত রৌদ্রু, এত গরম লাগছে। ঘরে গিয়ে আগে হাওয়া খাবো। এখন তো বিকেল হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব। আমি এদিকে জামা কাপড় গোছাচ্ছি আর ওদিকে বদমাশি করছে। দেখো তোমরা হালকা হালকা একটু বুঝতেই পারছো কেমন করছে। সব জামা কাপড়গুলো এখন নিচের দিকে ফেলে দিচ্ছে, খুব দুষ্টুমি করে। মানে যেটুকটা টাইম ঘুমিয়ে থাকবে ওইটুকটা টাইমই মনে হয় কি শান্তি লাগে। যে আবার ঘুম থেকে উঠে যাবে সেই আবার শুরু হয়ে যাবে ওর বদমাশি। দেখো সব জামা কাপড়গুলো এখন ওই নিচে ফেলে দিচ্ছে।
বদমাশি করছে। আমাকে দেখো মারছে পুতুল দিয়ে। ও আমার থেকে মোজা চাইছে, মোজাগুলো এখন ওকে দিতে হবে, ওর পাপার মোজাগুলো এখন ওকে দিতে হবে। মোজা দিচ্ছি না জন্য এখন আমাকে মারছে। দেখো চাইছে, দেখছো? আমি দিচ্ছি না বলে আমাকে বারবার করে বলছেই যে দাও মোজা দাও, মোজা দাও। খুব জ্বালাই। দেখো কেমন করছে, দেখো আমাকে খুব জ্বালাতন করছে। এই মোজাটা দিয়েছি, এটা তো হবে না, ও এখন আর একটা মোজা নেবে। ওকে 2-3টে মোজা দিয়েছি, তাও ওর মন ভরেনি, এখন আরও মোজা নিবেই। আমার ওর সঙ্গে দুষ্টুমি করতে করতে আমার জামা কাপড় গোছানো হয়ে শেষ। এখন আমি সব কিছু ভালো করে মুছে নিব। এত ধুলো পড়ে না, কি বলবো তোমাদের। প্রত্যেক দিন ধুলো মুছি, প্রত্যেক দিন ঝাড়ি, তাও প্রচণ্ড ধুলো পড়ে। কেন যে এত ধুলো পড়ে আমি বুঝতেই পারি না। পাকা রাস্তা, এদিকে কোনো কাঁচার রাস্তা নেই, তাও এদিকে ধুলো পড়বে প্রতিদিন। আর হচ্ছে আর একটা ওয়ার্ড্রপটাতে এত ধুলো পড়ে, এত ধুলো পড়ে, বোঝাতে গেলে এখনই ঝাড়ছি, এখনই এই ধুলো। তোমরা যদি দেখতে, এভাবে তো বুঝতে পারছো না, জানি না কতটুকু বুঝতে পারছো, এতটুকুই আমি এরকম করে দেখাচ্ছি তোমাদেরকে। কলিং দিয়ে কাজগুলো এখন মুছে নিচ্ছি। তাহলে আমার মেয়ে তো সবসময় হাত দিতেই থাকে, এটা নিয়ে হাত দিবে, ওটা নিয়ে। আর বাচ্চাদের হাত তো বুঝতেই পারছো, একটুতেই হাত লাগালে যে জিনিসে হাত দিবে ওই জিনিসে। আমি এখন ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। যতই ঝাড় দিই না কেন, তাও আমার মেয়ে নোংরা করবেই। বাচ্চা মানুষ থাকলে তো নোংরা হবেই, তোমরা বুঝতেই পারছো, কিচ্ছু করার নেই। এইভাবেই ও নোংরা করে, আমি পরিষ্কার করতেই থাকি। এখন ফ্রেশ হয়ে আমি চলে আসলাম, মুখ টুক ধুয়ে এখন ক্রিম মেখে নিব। আর একটা কথা, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও।